নমস্কার। ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগতম। দর্শকদের অনুরোধে আজকে আবার রুদ্রাক্ষ নিয়ে ভিডিও করতে চলেছি। এর আগেও ৩-৪ বার আমরা রুদ্রাক্ষর কার্যকারিতা, গুণাগুণ ইত্যাদি নিয়ে ভিডিও করেছি, কিন্তু আমাদের ভিডিও সংখ্যা অত্যাধিক হয়ে যাওয়ার জন্য অনেকেরই খুঁজে পেতে অসুবিধা হচ্ছে। তো তার জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান, এই রুদ্রাক্ষ ধারণের কার্যকারিতা, উপকারিতা এবং তার বৈজ্ঞানিক কারণ। রুদ্রাক্ষকে শিব শক্তি বলা হয়, শিবের প্রতীক বলা হয়, যার জন্য রুদ্রাক্ষর ব্যবহার বহু প্রাচীন কাল থেকে দেখবেন মুনি ঋষিরা গলায় ধারণ করে থাকতেন। তারা বেশিরভাগই রুদ্রাক্ষের মালা কণ্ঠে, বাহুতে, হৃষ্টে এসব জায়গাতে তারা ব্যবহার করতেন এবং মাথার জটাতেও কেউ কেউ ব্যবহার করতেন। তারা সর্বক্ষণ এটা পরে থাকতেন। বনে বাজারে যেখানেই যেতেন, চান করতেন, শৌচ করতেন, সবকিছু করতেন ওই রুদ্রাক্ষ ধারণ করে। রুদ্রাক্ষ মূলত কি করে, যে মানুষের আধ্যাত্মিক চেতনা, শারীরিক শক্তি, মানসিক শক্তির বিকাশ, তারপরে শারীরিক বিভিন্ন রকম রোগ থেকে মুক্ত থাকার জন্য, তারপরে কর্মে বাধা, অর্থে বাধা, তো বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে অপরচুনিটি থেকে দূরে সরে যাওয়া, সংসারে সমাজে সবার থেকে ডিটাচ হয়ে যাওয়া, গ্রহের অশুভত্ব বেড়ে যাওয়া, তার প্রভাবে কষ্ট পাওয়া এবং অজানা রোগ ব্যাধি এবং দৈনন্দিন রোগ ব্যাধিরও বিভিন্ন রকম প্রকোপ, অশুভ শক্তি, কালা জাদু, এই সমস্ত কারণে রুদ্রাক্ষর ব্যবহার বহু প্রাচীনকাল থেকে। পাশ্চাত্য দেশেও এর ব্যবহার বেড়ে গেছে, অত্যন্তভাবে বেড়ে গেছে, যার জন্য এখন যা রুদ্রাক্ষের চাহিদা সেই তুলনায় যোগান কম। তো তার কারণ একটাই দাঁড়ায় যে যেহেতু লোকে এগুলোকে পরে দেখতে পাচ্ছে, ধারণ করে, যে তার শরীরের মধ্যে কিছু একটা পজিটিভ এফেক্ট আসছে, সেটা হতে পারে তার কর্মজীবন, অর্থজীবন, যে কোনো কারণে, যার জন্য এগুলোর ব্যবহার দিনের দিন বেড়েই চলেছে। আমরা ইউটিউবের যখন সূচনা করি আজ থেকে ২.৫ বছর আগে, কিছুদিন বাদেই আমরা কিন্তু রুদ্রাক্ষ নিয়ে ফোকাস করতে শুরু করেছিলাম। যে আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের যদি জ্যোতিষের প্রতিকার করতে হয়, এই রত্নের ওপরে ভরসা করলে চলবে না। আর যে রত্নের কোয়ালিটি আপনার জন্য কার্যকরী, সেই রত্নের দাম আজকে সাধারণ মানুষের আয়ত্তের বাইরে। তা আমাদের বিকল্প পথ ভাবতেই হয়েছে, যার জন্য দেখবেন আমরা ফিরোজা নিয়ে বহুবার আলোচনা করেছি। তারপরে আমরা চিন্তার ব্যাপার ছিল আমাদের বিভিন্ন রিসার্চ ম্যাটারে, যে গ্রহটা শুভ তার জন্য তো রত্ন দিলাম, এবার যে গ্রহগুলো আমার বন্ধু নয় তাদের আমরা কিভাবে ব্যালেন্স করব। তো সেগুলো করতে গিয়ে দেখা গেল যে রুদ্রাক্ষই হচ্ছে তার একমাত্র পথ। আপনি রত্ন যদি ব্যবহার নাও করেন, আপনি রুদ্রাক্ষ নিয়ে চলতে পারেন, কিন্তু শুধু রত্ন ব্যবহার করে আপনার জীবনে কিছু ঘটবে তার গ্যারেন্টি দেওয়া কিন্তু খুব মুশকিল। যদি না আপনার নিজের কর্মের উপরে বিশ্বাস থাকে, সততার উপরে বিশ্বাস থাকে, সেটা এক্সেপশনাল কেসে হতেও পারে। বাকি সমস্ত কেসে আমরা দেখেছি যে রুদ্রাক্ষ ছাড়া গতি নেই। আজকে এই কলিযুগের যদি বলেন যে মুক্তি লাভের পথ একমাত্র শিব শক্তি। রুদ্রাক্ষ ধারণ করে তারপরে এটা খোলার কোনো প্রয়োজন নেই। আমরা শিব পুরাণের বিভিন্ন জায়গা দেখেছি ঘেটে ঘুটে, তাতে বলা হয়েছে যদি স্নান করেন আপনি রুদ্রাক্ষ পরে, এই জল আর রুদ্রাক্ষ মিশ্রিত হয়ে যে বডির মধ্যে যেটা নিচে প্রবাহিত হয়, সেই জিনিসগুলো কিন্তু শরীরের জন্য অত্যন্ত উপযোগী। এবং কোনো স্থানে কিন্তু এরকম বলা নেই যে আপনি স্নান করবেন না। কিন্তু আপনি দেখবেন বহু জায়গাতে দেখবেন বহু মানুষ এই রুদ্রাক্ষর ভ্রান্ত প্রচার করছে যে রুদ্রাক্ষ পরে এই করা যায় না, সেই করা যায় না, এটা করা যায় না। কিছু কিছু ক্ষেত্র বিশেষ আছে রুদ্রাক্ষর ব্যবহার সেই জায়গাতে রেস্ট্রিক্ট করতে হয়। যেমন যারা মনে করুন মদ্যপান করেন, তারা সম্ভব চেষ্টাই করবেন রুদ্রাক্ষ ব্যবহার না করতে। আর যদি করতে হয়, যদি বিশ্বাস থাকে শিব শক্তির ওপরে, তাহলে আপনি রুদ্রাক্ষ মদ্যপান করাকালীন অন্তত গলা থেকে বা বাহু থেকে তো আর খুলতে পারবেন না চট করে, গলা থেকে খুলে অন্তত পকেট বা কোথাও রাখুন, শরীরের সঙ্গে কন্টাক্টে রাখবেন না। ২ নম্বর হচ্ছে মহিলাদের পিরিয়ড চলাকালীন এই সময়টা একটুখানি সেন্সিটিভ, যার জন্য রুদ্রাক্ষটি খুলে রাখা উচিত। আর ৩ নম্বর জিনিস হচ্ছে একমাত্র হাজব্যান্ড ওয়াইফ রিলেশন। শ্মশান যাত্রাটাকেও অনেকে বলেন, বারণ করেন, কিন্তু শ্মশান যাত্রা যদি কোনো আনঅ্যাভয়েডেবল কারণে করতেই হয়, তো বাড়িতে এসে গঙ্গা জলে ধুয়ে নিতে ভুলবেন না। এই হলো রুদ্রাক্ষ ধারণের রেস্ট্রিকশন। ভেজ নন ভেজ এর কোনো বালাই নেই, সেটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কোনটা আহার করবেন। তবে সাত্ত্বিক ভোজন করাটাই কিন্তু শুভ।
কিন্তু যারা মনে করুন বলবেন আমি তো আমিষ না খেলে আমার চলে না, চলতে পারে না, তাদের জন্য কোনো রুদ্রাক্ষর ব্যাপারে বাধা নিষেধ নেই। আমরা রুদ্রাক্ষের একটু সাইন্টিফিক্যাল গ্রাউন্ডস গুলোকে একটু আরেকবার রিভিউ করে নিই। রুদ্রাক্ষর মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক প্রপার্টি পাওয়া যায়, এবং এই ইলেকট্রোম্যাগনেটিক প্রপার্টি আমাদের শরীরে যখন আমরা ধারণ করি, আমাদের দুটো হ্যাপি হরমোন আছে, যেটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, আজকেও ইন শর্ট একটু টাচ করে যেতে চাই। যার জন্য কিন্তু আপনি সকালে ঘুম থেকে উঠে মনমরা হয়ে অন্তত বসে থাকেন না, একটু সারাদিন চনমনে থাকেন। সেই হ্যাপি মুড হরমোন দুটো হলো ডোপামাইন, সেরোটোনিন। ভালো করে নোট করবেন। 2 নম্বর হচ্ছে রুদ্রাক্ষ এই যে দুটো হ্যাপি হরমোনকে যখনই স্টিমুলেট করে, তখন কিন্তু আপনার মুডটা আপনার নিয়ন্ত্রণে থাকে। অনেক মানুষ আছে জানেন আজকের জগতে অর্থনীতির কারণে সুইসাইডিয়াল থটস পর্যন্ত হয়ে যায়, এবং তারা করেও ফেলে। তাই সেই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি, যদি কোনোদিনও একবার ভেবে থাকেন যে আমার পৃথিবীতে আর প্রয়োজন নেই, আপনার প্রয়োজন হচ্ছে বিধাতার হাতে। অতএব সেই রকম সিচুয়েশনে অতি অবশ্যই একটা রুদ্রাক্ষর মালা 5 মুখী 54 বিটসের ধারণ করবেন। আপনার কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শের দরকার নেই। তো এলো প্রথম আপনার হচ্ছে মুড রেগুলেটর। তারপরে কি হয় যে আমাদের যে ব্রেন আর হার্ট দুটোই কিন্তু একটা রিদম, হার্টেরও রিদম আছে, ব্রেনেরও রিদম আছে। এই দুটো রিদমকে কিন্তু এও রেগুলেট করে থাকে। মানে হার্টের বিটস, প্রতিটা বিটসকে ঠিক মতো হচ্ছে কিনা সেটাকে কন্ট্রোল করে, ব্রেনের ফাংশন সঠিকভাবে হচ্ছে কিনা সেটাকে কন্ট্রোল করে। এই কারণে আজকে পাশ্চাত্য দেশে রুদ্রাক্ষর ব্যবহার বিশেষ করে এই কারণের জন্য উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে। এবং আমরা তো নিজেরাও ইউএসএ, কানাডা, তারপরে দুবাই, বহু জায়গাতে আমাদের কাস্টমাররা নিয়ে গেছেন। বাংলাদেশে আমরা পাঠাতে পারি না, কারণ ওখানে কোনো পার্সেলের অনেক রকম ঝামেলা, মানে কোনো রকম এন্ট্রি করানো বা পেমেন্ট আনা। তো আমাদের এইসব স্থানে অন্তত ধরে রাখুন 50-60টা এরকম কেস আছে, যেরকম আমরা ইন্টারন্যাশনাল লেভেলে রুদ্রাক্ষ আমরা দেখে, সার্টিফিকেট দেখে, তার এক্সরে টেস্ট করে, কারণ 13 মুখীর ওপর থেকেই কিন্তু আমরা এক্সরে টেস্ট না করে দিই না, পাঠানো হয়েছে। তার মানে তারা রীতিমতো এখন ভালো আছে। আমার কিছু ক্লায়েন্ট আছে, তারা তো আমাকে ওপেনলি লিখিয়েছে যে আপনার কাছে আসলাম আমি একটা কাজের জন্য, আমার মানে কর্মে প্রমোশন হয়ে গেল, কিভাবে আপনাকে আমি থ্যাঙ্কস দেবো? ওরা থ্যাঙ্কস তো আমাকে দেওয়ার দরকার নেই, ঈশ্বর বলে রাত তাকে থ্যাঙ্কস দেবে। অতঃপর একটি ছেলেকে আমরা বলেছিলাম যে এর বিদেশ যাত্রার যোগ প্রবল এবং কনফার্ম, ধরে রাখুন জানুয়ারি থেকে মার্চের মধ্যে। সেই যুবকটি একটা মেডিকেল সার্জন, তার ইন্টারন্যাশনাল লেভেল থেকে কল এসছে এবং হি ইজ লিভিং ইন্ডিয়া। তো মানে বোধহয় জানুয়ারি মাসে বোধহয় ইন্ডিয়া থেকে চলে যাচ্ছে। তার মাই আমাকে ফোন করেছিল গত 3-4 দিন আগে যে আপনার কথা মতো তো চলেই যাচ্ছে বাইরে, কিন্তু রেমেডিগুলো উনি জানতে চেয়েছেন ফাইনালি কি কি নিতে হবে। তো আমি যা যা বলার বলে দিয়েছি। যেহেতু ওনাকে অপারেশনের মধ্যে থাকতে হবে, তো কিছু রেস্ট্রিকশন ওনার শরীরের মধ্যে থাকতেই পারে, তো তা সত্ত্বেও কিন্তু ওনাকে নিতে হবে। এইভাবে দেখুন, মানে ডোপামাইন, সেরোটোনিন, হার্ট আর ব্রেন, এই 4টে এরিয়াকে আপনার রুদ্রাক্ষ কিন্তু ঠিক পাখার রেগুলেটরের মতো ওকে সারা দিন কিন্তু টুকটুক টুকটুক করে কন্ট্রোল করে। রুদ্রাক্ষ বিটস ধরুন 11 মুখী বা 12 মুখী, 13 মুখী, এটা হাতের মধ্যে যদি মুঠো করে রাখেন, দেখবেন আপনার হৃৎপিণ্ডের গতি বেড়ে গেছে। কারো যদি পরীক্ষা করতে হয় করে দেখবেন, হাতের মধ্যে নিয়ে ধরুন 1 মিনিট 60 সেকেন্ড, 65 সেকেন্ড বা 2 মিনিট ধরে রাখবেন, দেখবেন বেড়ে গেছে। কেন এর মধ্যে যে ইলেকট্রোম্যাগনেটিক প্রপার্টি আছে, সেটাকে যখনই আপনি অ্যারেস্ট করার একেবারে শক্ত করে চেষ্টা করবেন, সে তো আপনার শরীরে ছড়িয়ে পড়বে। রুদ্রাক্ষর একটাই অসুবিধা আছে, যে রুদ্রাক্ষর মতো দেখতে রাস্তাতে ফুটপাতে বিক্রি হয়, সেগুলো কিন্তু রুদ্রাক্ষর নয়। অতএব সেগুলো হয় ভদ্রাক্ষ বা ইন্দ্রাক্ষ। এবং বাজারে দেখবেন বেড়ে দোকানে সব লাইন দিয়ে বিক্রি হচ্ছে এরকম মালা। 5 মুখী রুদ্রাক্ষর মালার দাম কত? 250 টাকা থেকে 500 টাকা। দেখতে ওগুলো পরে কোনো উপকারিতা হয় না। রুদ্রাক্ষর মধ্যে সর্বোত্তম যেটি, সেটি পাওয়া যায় নেপালের হিমালয়ান ভ্যালিতে, এবং সেই রুদ্রাক্ষই ভালো এবং আমাদের রেকমেন্ডেড। কারণ হচ্ছে ওখানকার যে মৃত্তিকা, সেই মৃত্তিকা থেকে যে গাছটি তৈরি হয়, সেই গাছের মধ্যে যে প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি যেগুলো রুদ্রাক্ষর মধ্যে ইনজেক্ট হয়, সেগুলো কিন্তু ভারতবর্ষ বা ইন্দোনেশিয়া, জাভা এইসব স্থানের রুদ্রাক্ষর মধ্যে পাওয়া যায় না। নেপালের রুদ্রাক্ষ একটু আয়তনে বড় হয়, ইন্দোনেশিয়া ছোট সাইজের হয়। আর কিছু কেরলের দিকেও, কিছু সাউথ ইন্ডিয়ার দিকে কিছু পাওয়া যায়, সেগুলো
রুদ্রাক্ষ হলেও কিছুটা কাজ করে, মানে নেপালি রুদ্রাক্ষর মতো হয়তো হয়তো নয়। রুদ্রাক্ষর এই হলো প্রাপ্তি স্থান, আপনাকে নিতে হবে। আবার একটা খেয়াল করবেন, অনেকে দেখবেন নেট থেকে রুদ্রাক্ষ কিনে ফেলেন, দেখলে একটা সার্টিফিকেট বক্স টক্স করা। 25 mm এর নিচে রুদ্রাক্ষ ব্যবহার করবেন না, কারণ আমরা দেখেছি 25 mm এর নিচে রুদ্রাক্ষ ব্যবহার করে খুব একটা রেজাল্ট পাওয়া যায়নি। তাহলে পরে তার কোয়ান্টিটি বেড়ে যাবে, মনে করুন যেখানে 2-4 পড়তে হবে, 4-এর জায়গায় 8 পড়তে হবে, এরকম। তো অনেকেই দেখুন নেট থেকে কিনছেন, নেট থেকে কিনে সার্টিফিকেট বাড়িতে আসছে এইটুকু ছোট ছোট সাইজ, ওই 18 থেকে 20 mm। ওগুলো পরে কাজ হবে না এরকম বলা উচিত না, কিন্তু তার প্রভাব অনেক কম। যত আয়তনে রুদ্রাক্ষ বড় হবে তত তার অ্যাক্টিভিটি বাড়ে। তো নেপালের রুদ্রাক্ষ হচ্ছে সর্বোত্তম। রুদ্রাক্ষের আর যে কতগুলো যেগুলো এরিয়া আছে যেগুলোর জন্য রুদ্রাক্ষ আমরা রেকমেন্ড করে থাকি, যেমন মনে করুন কারো বিবাহে বাধা, পারিবারিক সুখ নেই তাদের জন্য, যাদের মনে করুন গৃহে বাস্তু দোষ, মালাতে টয়লেট প্লেসমেন্ট, কিচেন প্লেসমেন্ট বা ডোর প্লেসমেন্ট তাদের, এবং তাদের জন্য কি করতে হবে ইন ডিউ কোর্স আমরা আলোচনা করব। অতঃপর যাদের মনে করুন এই ভূত প্রেত পিশাচ ইত্যাদির একটা মানে আক্রমণের একটা ব্যাপার থাকে, যে তাদের উপরে এরকম জাদু টোনা করা হয়, তারা তো অতি অবশ্যই এটা ধারণ করবেন। এবং গৃহে যদি কোনো এরকম দেখেন নেগেটিভ এনার্জির সঞ্চার হচ্ছে, প্রতিটা পরিবারের সদস্য অবশ্যই রুদ্রাক্ষ পরে থাকবেন, এবং তার সাথে আপনারা অন্যান্য যা যা রেমেডি নিচ্ছেন নেবেন। শুধু জেমস্টোনের ভরসায় থাকবেন না, কেন আমরা কিন্তু এগুলো এমন এমন কাহানি দেখেছি যেগুলো আজকে আর সর্বসম্মুখে ওপেন করতে চাইছি না, যে একটা রুদ্রাক্ষ কিভাবে একটা মানুষকে জীবন দিয়ে দিয়েছিল। এটা নিয়ে পরে একদিন আলোচনা করব। গৃহের বাস্তু দোষ দেখুন যেগুলো মানে অ্যারাইজ করে, সেগুলো তো বললামই, মূলত টয়লেট, কিচেন, মেন ডোর। এর জন্য সর্বোত্তম যে জিনিসটা, যেটা আপনাকে এক তো ওই টয়লেটটাকে বাস্তু উপায়ে গার্ড করা, তারপরে একটা 10-মুখী রুদ্রাক্ষ একটি সিলভার প্লেটের উপরে স্থাপনা করতে হয়, স্থাপনা করে ঈশান কোণে ওটা রাখতে হয়, তাহলে কিন্তু গৃহের বাস্তুদোষ কেটে যায়। 54 দানার 5-মুখী রুদ্রাক্ষর একটা তোরণ টাইপের করবেন, তোরণ, সেটা মেন দরজাতে লাগিয়ে দিন। এটা কোনো চ্যানেলে আজ পর্যন্ত হয়তো আলোচনা হয়নি, আমরা বলছি। এবং একটি রুদ্রাক্ষর সাথে একটি রুদ্রাক্ষর ঘর্ষণ যাতে না হয়, মাঝখানে মাঝখানে একটা ছোট ছোট ক্রিস্টাল ঢুকিয়ে দেবেন, দেখিয়ে আপনি ওইটাকে শোধন করে মন্দিরে যে কোনো সোমবার ওইটাকে দরজাতে লাগিয়ে দিন, আর ওটাকে খুলবেন না। আপনার গৃহেতে কোনো নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটবে না, এটুকু গ্যারেন্টি দিয়ে দিলাম। এবার রুদ্রাক্ষের শ্রেণী বিভাগ, 1 থেকে 21-মুখী আমরা জানি, কিন্তু মূলত 1 থেকে 13-মুখী বেশি ব্যবহার হয়, 14-মুখীও অল্প অল্প ব্যবহার হয়। আমরা এবার সংক্ষিপ্তভাবে একটু জেনে নিই যে আমরা কোন রুদ্রাক্ষ কি কারণে আমরা ব্যবহার করব। তার আগে একটু রুদ্রাক্ষের শোধন প্রক্রিয়াটা একটু শর্টে আলোচনা করে দিচ্ছি। আপনি যে কোনো একটা রুদ্রাক্ষ বিটস নিলেন, নিয়ে পরের দিন ধারণ করতে পারবেন না। একটা তো আর বিটস আমরা রেকমেন্ড করি না, অতএব সেটা আপনার উপর নির্ভর করবে, আপনি একটা নেবেন কি 5টা নেবেন। যেদিনকে নেবেন গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, একটু ড্রাই করে নেবেন। তারপরে শুদ্ধ ঘি তাতে একদিন ডুবিয়ে রাখবেন, পরের দিন ওটা তুলে একটুখানি ব্রাশ দিয়ে পরিষ্কার করে কাঁচা দুধে একদিন ডুবিয়ে রাখবেন। তারপরের দিন দেখবেন দুধটা জমে প্রায় দই হয়ে গেছে, এবং তারপরের দিন ওটাকে তুলে ভালো করে ব্রাশ গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে একটু রোদ্দুরে রেখে দেবেন। তার অতঃপর এটা মন্দিরে নিয়ে যেতে হবে। মন্দিরে নিয়ে যে কোনো শুক্লপক্ষের সোমবার ওটাকে শোধন করে অভিমন্ত্রিত করে ওই স্থানে দাঁড়িয়ে যদি ধারণ করতে পারেন, সর্বোত্তম। আপনার জীবনের দেখবেন সর্বসংকট ওই 10-12 দিন বাদেই এটার মোটামুটি এফেক্ট বুঝতে পারবেন। এবারে আমরা আসি রুদ্রাক্ষের শ্রেণী বিভাগ। 1-মুখী রুদ্রাক্ষ, এটা হচ্ছে রবি গ্রহের রুদ্রাক্ষ বলা হয়। যাদের মনে করুন রবি গ্রহের কোন রকম কুপ্রভাব, সমাজে প্রতিষ্ঠা নেই, যেখানেই যায় সেখানেই অসম্মান, চাকুরিতে প্রতিষ্ঠা নেই, উন্নতি নেই, তারপরে অস্থি রোগ, তারপরে নেত্র রোগ, বিশেষ করে ডান চোখে, এবং মাথার মধ্যে একটা মাইগ্রেনের সমস্যা, তারা অবশ্যই রবি গ্রহের কুপ্রভাবের শিকার। তার জন্য 1-মুখী রুদ্রাক্ষ। কিন্তু আজকের দিনে 1-মুখী রুদ্রাক্ষ বাজারে নেই। যেটা পাওয়া যায় ওই কাজু দানার শেপে, ওটা 1-মুখী রুদ্রাক্ষ বলা যায় না। যেটা পাবেন সেটার দাম 2.5 থেকে 3 লাখ টাকা। অতঃপর আসুন 2-মুখী। 2-মুখীও প্রায় অমিল, অতএব 2-মুখী নিয়েও আলোচনা করাটাই মনে হয় খুব একটা সঙ্গত নয়। এটা হচ্ছে চন্দ্রের কোন রকম কুপ্রভাবের জন্য। চন্দ্র মানে হচ্ছে আপনার মানসিক শান্তি, তারপরে বিভিন্ন রকম স্ট্রেস হরমোন বেড়ে যাওয়া,
তো তার জন্য কিন্তু দুমুখী রুদ্রাক্ষ দেওয়া হয়। এবং মনে করুন অর্থের কোনো রকম কনসিস্টেন্সি নেই, আসে আর যায় আসে আর যায়, সেই ক্ষেত্রে কিন্তু মায়ের সঙ্গে অশান্তি, মায়ের সঙ্গে মনোমালিন্য, এইসব ক্ষেত্রে দুমুখী রুদ্রাক্ষর ব্যবহার রেকমেন্ডেড, কিন্তু পাওয়া যায় না। তিনমুখী রুদ্রাক্ষ মঙ্গলের রুদ্রাক্ষ। যাদের মনে করুন মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক যোগ, হাই ব্লাড প্রেশার, তারপরে রক্তজনিত সমস্যা, হঠাৎ রেগে যাওয়ার সমস্যা, হঠাৎ করে রেগে যাওয়া, মাথা ধরা ইত্যাদি কারণে তিনমুখী রুদ্রাক্ষ এটা কার্যকরী বিধান। তিনের পরে চারমুখী রুদ্রাক্ষর সঞ্চালক গ্রহ হচ্ছে বুধ। এগুলো যারা মেধাবী পড়াশোনার ছাত্র বিশেষ করে তাদের জন্য এটা অত্যন্ত কার্যকরী, এবং যে কোনো মানুষ পড়তে পারেন বিদ্যা বুদ্ধি লাভের জন্য, এবং মস্তিষ্ককে শীতল রাখে এবং আপনার যে স্মরণ শক্তি তাকে বৃদ্ধি করে। অতঃপর আসুন পাঁচমুখী যত রুদ্রাক্ষের মধ্যে সবচেয়ে বেশি পপুলার, কারণ এটা সবচেয়ে সহজলভ্য আর কম দাম, সবচেয়ে সহজলভ্য এবং কম দাম। এবং যদি 100টা রুদ্রাক্ষ হয় তার মধ্যে প্রায় ধরুন 80টাই হয় পাঁচমুখী, বাকি হলো অন্যগুলো। পাঁচমুখী রুদ্রাক্ষ গুরু বৃহস্পতির রুদ্রাক্ষ, জীবনে আধ্যাত্মিক শিক্ষার বিকাশ, উন্নতি, তারপরে ঈশ্বর চেতনা, আপনার আর্থিক সুখ, এগুলোকে সমস্ত প্রদান করে পাঁচমুখী রুদ্রাক্ষ। পাঁচমুখী রুদ্রাক্ষের কোনো শত্রুর ভয় থাকে না, অগ্নির ভয় থাকে না, তারপরে কোনো মৃত্যু ভয় থাকে না। পাঁচের পরে হচ্ছে ছমুখী রুদ্রাক্ষ শুক্রের রুদ্রাক্ষ। যাদের মনে করুন ডায়াবেটিস রোগ, ফ্যামিলিতে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নেই, তারপরে থার্ড পার্টির কোনো রকম আনাগোনা সংসারে, তারপরে অর্থের সমস্যা, কোনো একটা জায়গাতে গিয়ে স্টেবল হতে পারে না, কর্মসংস্থান ঠিক মতন হয় না, ইত্যাদি স্থানের মধ্যে ছয়মুখী রুদ্রাক্ষ সর্বোত্তম। সাতমুখী রুদ্রাক্ষ আরেকটি অত্যন্ত বহু প্রচলিত, এবং সবচেয়ে পাঁচের পরেই কিন্তু সাতের ব্যবহার বেশি, এবং এর সঞ্চালক গ্রহ হচ্ছে শনিদেব নিজে। যাদের মনে করুন কর্মে বাধা, শত্রু, কোনো কিছু করেও করতে পারে না, লাস্ট মোমেন্টে এসে ফেলিওর হয়ে যাওয়া, তারপরে সবসময় মনে হয় যে আমার জীবনটাই বুঝি বোঝা, তাদের জন্য সাতমুখী রুদ্রাক্ষ। এবং শনি 7.5 ঢাইয়া যাই চলুক, শনি যদি আপনার জন্য ম্যালিফিক হয় বা প্রভাবী হয়, সব ক্ষেত্রে এই সাতমুখী রুদ্রাক্ষ মা লক্ষ্মীরও রুদ্রাক্ষ বলা হয়। যে 5 আর 7 কম্বিনেশন করে যে মানুষ পড়বে তার অর্থ সংকট বেশি দিন থাকবে না, এটুকু বলে দিলাম। সাতের পরে আটমুখী রুদ্রাক্ষর হচ্ছে রাহু নিয়ন্ত্রিত। মানুষের জীবনে, আজকালকার মানুষের জীবনে রাহুর প্রভাব অত্যন্ত বেশি, এবং আগামী দিনে রাহুর প্রভাব উত্তরোত্তর বৃদ্ধি পেতেই থাকবে। এবং রাহু কিন্তু একদিকে যেমন আপনাকে উন্নতির শিখরে নিয়ে যায়, আরেকদিকে অবনতির পথ দেখায়। অতএব এই জায়গা থেকে আমাদের একটুখানি ব্যালেন্স রাখতে গেলে এই আটমুখী রুদ্রাক্ষর ব্যবহার অত্যন্ত প্রয়োজনীয়। আটমুখী রুদ্রাক্ষের ইষ্টদেব হচ্ছেন ভগবান শ্রী গণেশ। এবার হচ্ছে নমুখী রুদ্রাক্ষের সঞ্চালক হচ্ছেন কেতু। এই কেতু আপনার জীবনে এক্সিকিউশন, আপনি যে ভাবনা ভাবেন সেই ভাবনাটাকে সঠিক পথে চালনা করে হচ্ছে কেতু। আপনার যদি সমাজে দেখেন হঠাৎ করে শত্রু বৃদ্ধি হয়ে গেছে, ঋণ বৃদ্ধি হয়ে গেছে, আপনি যেখানেই যান দেখবেন পেছনে গুপ্ত শত্রুতা, কোনো কাজ করে উঠতে পারেন না, এবং গুপ্ত রোগ ব্যাধি আপনার জীবনে, তখন বুঝবেন যে কেতুর প্রভাব আপনার ভালো না। এই ক্ষেত্রে কিন্তু ভুলেও কিন্তু ক্যাটসাই পড়বেন না, মাইন্ড ইট। তো এই ক্ষেত্রে আপনাকে নমুখী রুদ্রাক্ষ, মা দুর্গার রুদ্রাক্ষ বলা হয়, এটিকে ধারণ করলে অব্যর্থ ফল লাভ করবে। এই নমুখী রুদ্রাক্ষ যে শেষ হয়ে গেল, এরপরে কিন্তু আসে বিশেষ রুদ্রাক্ষ, যেমন দশমুখী হচ্ছে শ্রী বিষ্ণুর রুদ্রাক্ষ। এর সরাসরি কিন্তু কোনো গ্রহের সঙ্গে এরা লিঙ্ক না। শ্রী বিষ্ণুর রুদ্রাক্ষ এটা পড়া হয় কোন ক্ষেত্রে? যাদের মনে করুন অশুভ শক্তির প্রভাব, ভূত প্রেত জিন, কেউ কোনো টুকটাক করেছে, এইরকম জাতীয় মানুষ, এবং গৃহে বাস্তু দোষ, এইরকম জাতীয় জিনিস, এইসব ক্ষেত্রে দশমুখী রুদ্রাক্ষ অত্যন্ত কার্যকরী। 10-এর পরে হচ্ছে 11মুখী রুদ্রাক্ষকে হনুমানজির রুদ্রাক্ষ বলা হয়। মঙ্গলের কোনো রকম কষ্টদায়ী প্রভাব যদি থাকে বা কোনোদিন দেখেন, এবং দুর্ঘটনা যোগ, বারে কোনো জায়গায় চোট আঘাত পাচ্ছেন, এখানে দুর্ঘটনা হচ্ছে, ওখানে চোট লাগছে, অকারণে রক্তপাত যদি দেখেন, 11মুখী রুদ্রাক্ষ চোখ বন্ধ করে ব্যবহার করুন। এরপরে আসি 12মুখী রুদ্রাক্ষ রবির রুদ্রাক্ষ, যেটা প্রথমে আমরা একমুখী যখন বলেছিলাম, রিগ্রেট করেছিলাম যেটা পাওয়া যায় না, তারা ব্যবহার করবেন 12মুখী। সমাজে প্রতিষ্ঠা লাভ, কর্মে উন্নতি, তারপরে সামাজিক প্রতিষ্ঠা, তারপরে আপনার মার্কেটিং অ্যাক্টিভিটি, ব্র্যান্ডিং অ্যাক্টিভিটি, যে স্থানেই থাকুন, যারা পলিটিক্যাল লিডার্স তাদের জন্য, এবং যাদের মনে করুন মেরুদণ্ডের রোগ,
তারপরে ব্রেনের প্রবলেম, ডান চোখের প্রবলেম ইত্যাদি মানুষের জন্য কিন্তু হৃদরোগের প্রবলেম, তারাও কিন্তু এই 12মুখী রুদ্রাক্ষ ধারণ করলে অপূর্ব ফল লাভ করবে। 12মুখীর পর হচ্ছে 13মুখী। এই 13মুখী রুদ্রাক্ষকে আমরা পারিবারিক সুখ শান্তি এবং আর্থিক সুখ শান্তির জন্য আমরা দিয়ে থাকি। এবং মনে করুন স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নেই, তারপরে আপনি একটু জীবনে বড় হতে চান, ভোগ বিলাস লাক্সারি কমফোর্টস এগুলো লাইফে চান, অতি অবশ্যই 13মুখী রুদ্রাক্ষ চেষ্টা করবেন। 13র পরে আমরা 14মুখী পর্যন্ত আসবো। বাকিগুলোর যেহেতু মানে অত্যন্ত বহুমূল্য, 14মুখীও বহুমূল্য। এবারে একটা সতর্ক বাণী সবার উদ্দেশ্যে, যে 13মুখী রুদ্রাক্ষ পর্যন্ত আপনার বিশেষ কিছু টেনশন নেই, কিন্তু 14মুখী রুদ্রাক্ষর বেলায় আপনাকে ভীষণভাবে সতর্ক হতে হবে। আপনাকে ল্যাব টেস্ট রিপোর্ট তো ঠিকই আছে, এক্সরে রিপোর্ট ভালোভাবে রিভিউ না করে 14মুখী রুদ্রাক্ষ নেবেন না। কেন, 13মুখী রুদ্রাক্ষর দাম যদি 6,500 টাকা হয়, 14মুখীর দাম অন্তত 42,000। তো অসাধু লোকেরা কি করে, ওই 13র পাশে একটা লাইন অ্যাড করে কোনোভাবে তার উপরে পেন্ট করে 14 বলে চালিয়ে দেয়। তো এই জিনিস কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং যেখানেই রুদ্রাক্ষকে গ্রাফটিং করা হবে সেই জায়গা থেকে কিন্তু ওই রুদ্রাক্ষটা ক্র্যাক হয়ে যাওয়ার চান্স থাকে, হতেই পারে ক্র্যাক হয়ে যাওয়ার চান্স থাকে। এবং আমরা একমাত্র বুঝতে পারি যদি গ্রাফটিং করে থাকে, এক্সরেটাকে ভালোভাবে রিভিউ করলে ভালো করে বোঝা যাবে যে একটা জায়গাতে ধারির মধ্যে ঠিক কনসিস্টেন্সি নেই, তখন বোঝা যায় যে ওই জায়গাটাতে সমস্যা। সেই জাতীয় রুদ্রাক্ষ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। অতএব 14মুখী রুদ্রাক্ষ খুব প্রয়োজন না হলে কেউ ব্যবহার করবেন না। কেন, যাদের মনে করুন 14মুখী রুদ্রাক্ষর মধ্যে শনি এবং মঙ্গলের যৌথ প্রভাব কিন্তু ঠিক হয়, যাদের 14মুখীর প্রয়োজন আছে তাদেরকে রেকমেন্ড করবো 11মুখী আর 7মুখী ব্যবহার করতে, তাহলে একই ফল পাবেন। এই হলো রুদ্রাক্ষের শ্রেণী বিভাগ। রুদ্রাক্ষ আসলে কি জানেন, ভগবান শিবের আশীর্বাদ পেছন থেকে আপনাকে, আপনি যাই করুন আপনার দৈনন্দিন জীবনে, আজকালকার জগতে প্রতিটা পদে জানেন একটা অজানা আতঙ্ক নিয়ে মানুষ চলে। মানুষের মন এতভাবে বিক্ষিপ্ত, মানে যেগুলো ভুল মানে বলে বোঝানো যায় না। টেনশন 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 ছাড়া সকালে ঘুম থেকে উঠলো গালাতি বসে গেল। তো এই রাস্তাতে চলাকালীন তার উপরে মোবাইল ফোন, তার দিকে নজর, এইসব কারণে কিন্তু অযাচিত দুর্ঘটনার যোগ মানুষের সৃষ্টি করে ফেলে। তো সেই সব সমস্যা থেকে যদি রক্ষা পেতে চান, অতি অবশ্যই শিব শক্তিকে গলায় রাখবেন, হাতে রাখবেন, অতি অবশ্যই। যাদের দেখবেন হরোস্কোপে বা লাইফ লাইনের মধ্যে কাটা ছেঁড়া এসব রয়েছে, এগুলো তো আমাদের অ্যাস্ট্রোলজার পয়েন্ট অফ ভিউ থেকে খুব একটা ভালো বলা হয় না। আমাদের দেখুন, আমাদের সঙ্গে দুজন পণ্ডিত অ্যাস্ট্রোলজার কানেক্টেড, সবকিছু আমি একা করতেও পারি না, সময় পাই না। বেসিক ইন ডিটেলসে 10-12 পাতার রিপোর্ট থাকে। কারণ আমাদের অ্যাস্ট্রোলজার কিন্তু মানে সাংঘাতিক পণ্ডিত মানুষ। মানে একজনের নাম হচ্ছে শ্রী গৌতম শাস্ত্রী, আরেকজন আমাদের মাতৃসাধক ডক্টর রমননাথ মুখোপাধ্যায়। তো এনাদের পরিচয় নতুন করে দেবার নেই। অতএব যার জন্য আমাদের অ্যাস্ট্রোলজি সম্বন্ধে এত স্ট্রং বিশ্বাস, এবং আমরাই একমাত্র ইউটিউব চ্যানেল গোমেদ ক্যাটসাইকে ওপেন চ্যালেঞ্জ করেছি যে প্রমাণ করে দেখান যে গোমেদ ক্যাটসাই কেন আপনার জন্য জরুরি। আজকে যদিও এটা আলোচ্য বিষয় নয়, স্কিপ করে গেলাম। তো যাদের এইরকম হরোস্কোপে বা লাইফ লাইনে এরকম কাটা ছেঁড়া দুর্ঘটনা যোগ রয়েছে, তাদের খণ্ডিত জীবন থাকার জন্য কিন্তু একটা প্রবলেম আসতে পারে। সেই ক্ষেত্রে যদি আপনি রুদ্রাক্ষ ধারণ করা অবস্থায় থাকেন, আপনার দেখুন চোট আঘাত লাগবেই, কিছু করার নেই, দ্যাট কান বি অ্যাভয়েডেড, কিন্তু আপনার প্রাণটি যাবে না, এটুকু শিব শক্তির ভরসা। এই হলো রুদ্রাক্ষ বিবরণী। যদি রুদ্রাক্ষ নিয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্টস করে জানাবেন। দয়া করে কোনো পার্সোনাল লেভেলে মেসেজ করবেন না, কেন সেটা অন্য লোকে দেখতে পাবে না। আজকের আলোচনা এখানেই থাক, আবার নতুন কিছু আগামী পর্বে, ততদিন বিদায় দেবেন। ওম নমঃ শিবায়।